তোমরা এর আগের একটা ভিডিওতে কমেন্ট করেছিলে যে আমি কেন তোমাদের সাথে এখন আর বড় ব্লগ ভিডিও শেয়ার করছি না, বা মাহি কতটা বড় হয়েছে, বা মাহি এখন কেমন আছে, কি করছে, তোমরা হাজারো প্রশ্ন করেছিলে। চলো তোমাদের আজ একটা বড় ভিডিও শেয়ার করছি। দেখো এখানে বিকেলবেলা মাহিকে বিছানায় শুই করিয়ে দিয়ে আমি মাহির জামা কাপড়গুলো পাট করতে লেগেছি। মাহি যেহেতু প্যাম্পাস ইউজ করে না, সেই জন্য মাহি কিন্তু প্রচুর পরিমাণে কাঁথা আর জামা কাপড় পরে, সেই জন্য প্রতিদিনই প্রায় 1 বালতি করে জামা কাপড় কেচে ধুতে হয়। আর আমি মাহিকে খুব একটা প্যাম্পাস ব্যবহারও করি না, শুধুমাত্র রাতের দিকে 2টো প্যাম্পাস ব্যবহার করি। এই যা কারণ, কেন বলো তো, আমি তো এখানে একাই থাকি আর মাহিকে একাই মানুষ করতে হচ্ছে, তো শরীরে তো আমারও একটু ঘুমের দরকার বলো, সেই জন্য মাহিকে রাতের দিকটা একটু প্যাম্পাস ব্যবহার করি। আর মাহির যেহেতু এই সবে 2 মাস ও 10 দিনের, সেই জন্য ওকে আমি বেশিক্ষণ প্যাম্পাসে রাখিও না, ওই ঘন্টা 3 করে রেখে চেঞ্জ করে দিই। ওই রাতের বেলা ও 12টা-1টার সময় প্যাম্পাসটা পরে, আবার সকালবেলা 7টার সময় প্যাম্পাসটা খুলে দেয়। এবার সারাদিনের কাঁথা কাপড় তো অনেকগুলোই পরে, সেই জন্য বিকালবেলা সকালবেলা স্নান করার সময় সমস্ত কাঁথা কাপড় কেচে ধুয়ে মিলে দিয়ে এসেছিলাম ছাদে, ওগুলো বিকালবেলা তুলে নিয়ে এসে বসেছি এখন পাঠ করতে। আর জানো তো, মাহির জিনিসগুলো যদি হাতের কাছে রাখি গোছ করে, তাহলে নিতে সুবিধে হয়। আর যেহেতু আমি মাহিকে নিয়ে একাই থাকি, তাই সবসময় ওর অগোছালো থাকলে খুঁজে খুঁজে নিতেও একটু অসুবিধে হয় বলে, সেই জন্য প্রতিদিনই বিকেলবেলা মাহিকে এরকমভাবে শুই করিয়ে ওর সাথে কথা বলতে বলতে ওর জিনিসগুলো গোছ করে ওই যেখানে ঘুমায় তারই পাশে সাইড করে রেখে দিই। আর তোমরা বলছিলে আমি কেন বড় ভিডিও শেয়ার করিনি। এবার তোমরাই বলো, যেহেতু আমি একা থাকি, মাহি যেহেতু অনেকটাই ছোট, মাহিকে নিয়ে এখন কি করে বড় ভিডিও শ্যুট করো বলো তো। শর্ট ভিডিওগুলো তো স্ট্যান্ডে ক্যামেরা আটকে 1 মিনিট 15 সেকেন্ড 20 সেকেন্ডের ভিডিও, সেগুলো বলে করতে পারি, কিন্তু বড় ভিডিও করতে গেলে মিনিমাম 4-5 মিনিটের নিচে তো একটা বড় ভিডিও দিতে পারবো না। আর বড় ভিডিওতে শুধু একরকমই দিলে হবে না, সারাদিন টুকটুক টুকটুক করে কী করছি বা মাহি কী করছে সেই সমস্ত নিয়ে করতে হয়। তারপর জানো তো, এখন মাহি না অনেকটা রাত পর্যন্ত জেগে থাকে, একদমই ও ঘুমোতে চায় না। দিনের বেলাটা আমি কাজের জন্য ওকে ঘুম পাড়িয়ে দিই বলে ও রাতের বেলাটা অনেকটা টাইম জেগে থাকে। এবার ও জেগে থাকার পর ও যখন ঘুমিয়ে পড়ে, তারপর আর ইচ্ছে করে না যে একটু ভিডিও এডিট করি বা তোমাদের সাথে ভিডিওতে ভয়েস দিয়ে ব্লগ ভিডিও শেয়ার করি। তো সেই জন্য এখন আর জানো তো বড় ভিডিও সেভাবে তোমাদের সাথে শেয়ার করতেই পারছি না। তবে একটা জিনিস চেষ্টা করব, একদিন ছাড়া একটা করে বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। আর দেখো মাহি ওখানে খেলা করছে। আর জানো তো, যেহেতু একা থাকি, তাই সারা দিন মাহিকে নিয়ে আমার সময় কাটার পর আমার সন্ধ্যের দিকে আর একদম ইচ্ছে করে না যে ফোনটা নিয়ে একটু বসি বা কোনো ভিডিও এডিট করে তোমাদের সাথে পোস্ট করি। এবার সারাদিনে ক্লান্তি, এই তো সবে 2 মাস হয়েছে বলো, নর্মাল ডেলিভারি হলেও শরীরের মধ্যে কষ্ট তো আছে। এদিকে দেখো জামা কাপড়গুলো পাট করে গোছ করতে পারলাম না, দেখো মাহি কান্না করতে শুরু করে দিয়েছে। ও জানো তো বিকেলের দিকে একদমই ঘরে থাকতে চায় না, হয় ওকে নিয়ে বেরোতে হবে আর নাহলে ওকে নিয়ে দুয়ারে ঘুরতে হবে। এবার ওকে যে নিয়ে প্রতিদিন একটু বাইরে বেরোবো, ও তো অনেকটা ছোটো, তাই বাইরে বেরোতো এখন জানো তো খুব একটা সাহস পায় না। তারপর একা একা ওকে আমি সামলাতেও পারি না, বাইরে নিয়ে গিয়ে ও কান্না করে, ওকে ফিড করানো, সেই জন্য বাড়িতেই থাকা হয় অনেকটা সময়। আর তোমরা প্রশ্ন করছিলে যে আমার শাশুড়ি মা কি চলে গেছে। হ্যাঁ, উনি চলে গেছেন। উনি এসে মাই হওয়ার 21 দিন পর্যন্ত উনি ছিলেন, তারপরে উনি বাড়ি চলে গেছেন। তারপর কিন্তু আমাকে একাকেই সমস্যাটা করতে হচ্ছে। ওনাকে অনেক করে থাকতে বলেছিলাম, উনি থাকলেন না, মন খারাপ করছিল, ভালো লাগছিল না, সেই জন্য উনি বাড়ি চলে গেছেন। তাই দেখো এখন মাইকে একাকেই সামলাতে হচ্ছে। কী করব বলো, যেহেতু নিজের সন্তান, নিজেকে মানুষ করতে হবে, সেই জন্য। এরপর ওই সন্ধ্যেবেলা 6টার সময় দিকে মাইকে ফিড করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর জানো তো, ফ্লিপকার্ট থেকে অনেক গ্রোসারি মাগানো হয়েছিল, কিছু ছিল না, অনেক কিছুই শেষ হয়ে গেছিলো, সেগুলোই এখন লেগেছি গোছ করতে। আর সন্ধ্যেবেলা ওই গ্লাসে 1 গ্লাস দুধ নিয়েছি, ওটাই খেতে খেতে এখন সমস্ত গ্রোসারিগুলো গোছ করে নিচ্ছি। আশা করি তোমরা যে প্রশ্নগুলো করছিলে সেটার উত্তর দিতে পেরেছি। আর মাহি কেমন আছে? মাহি আগের থেকে অনেক ভালো আছে। মাহির সেই হওয়ার পরে যে ঠান্ডা লেগেছিল, তারপরে কিন্তু ওর কোনো রকম শরীর খারাপ হয়নি। আর ভগবানের আশীর্বাদে ও এখন ভালোই আছে, তোমাদের আশীর্বাদেও ও এখন অনেক ভালো আছে। আর তোমরা সবাই প্লিজ ওকে একটু ভালোবাসা দিও, আশীর্বাদ করো, ও যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো এবার তোমরাই বলো, মাইকে একা সামলে আমি কীভাবে তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করব। তাই তোমরা যখন বলছো, অবশ্যই তোমাদের সাথে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। সব দিন না পারি, 1 দিন 2 দিন ছাড়া হলেও একটু করে বড় ভিডিও শেয়ার করব। আর মাইকে নিয়ে যদি শর্ট ভিডিও তোমরা দেখতে চাও, মায়ের কিন্তু প্রতিদিনেরই শর্ট ভিডিও আমি প্রতিদিনই ইউটিউবে আপলোড করি। শর্ট ভিডিওতে তোমরা ওখান থেকে দেখতে পারো মায়ের ভিডিওগুলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপর দেখো সমস্ত গ্রোসারিগুলো গোছ করা হয়ে গেল। এরপর দেখো রাতের বেলা রান্না বসিয়েছিলাম, একটুখানি চালে ডালে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে। আর মাইকে এখন তেল মাসাজ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।